আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر: وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعن ابن عمر رضي الله عنه قال: قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه. رواه ابن ماجه بإسناد صحيح. খাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিরাট ধর্মীয় জালসার মহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সুদ ভিত্তিক অর্থনীতির কবলে মুসলিম সমাজ ও তার ভয়াবহতা। সুদ ভিত্তিক অর্থনীতির কবলে
মুসলিম সমাজ ও তার ভয়াবহতা উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলাম চমৎকার একটি জীবন ব্যবস্থা যা মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করে। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, এতে কোনো সন্দেহ আছে কি? যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আমি মনে করি প্রত্যেকটি মুসলিমের জন্য মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত আজকের আলোচনাটি। যদি নিজেকে মুসলিম দাবি করি, যারা নিজেকে মুসলিম দাবি করি তাদের জন্য আজকের আলোচনাটি শোনা উচিত। যদি কুরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক কথা বলে থাকি, আলোচনা করে থাকি, তাহলে আপনাদেরকে মানার জন্য অনুরোধ জানাবো। আর কুরআন হাদিসের বাহিরে যদি কথা বলি, প্রমাণ ছাড়া যদি কথা বলি, তাহলে আলোচনা মানার প্রয়োজন নেই, ছুড়ে ফেলে দিন, আপত্তি নেই। কেউ যদি মনে করেন যে না, বক্তাকে গালি দেওয়া উচিত যা বলেছেন, তাহলে গালি দেন, আমি আপনাকে নিষেধ করব না। আপনার বাক স্বাধীনতা, আপনি গালি দিবেন, তবে আগে বুঝার চেষ্টা করেন কি বললাম। বুঝার পরে আপনি ডিসিশন নেন, মানবেন না আলোচনা ছুড়ে ফেলে দিবেন না গালি দিবেন, স্বাধীনতা আপনার। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা হবে। হয়তোবা কতক্ষণ সময়, কারণ ইতিমধ্যে অনেক রাত হয়েছে, তাই না? 1.5 ঘন্টা বা কিছু কম বেশি আলোচনা। এতটুকু সময় আপনারা আপনাদের মুখ বন্ধ রাখবেন, এটা আপনার কাছে দাবি আমার। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের প্রতি লক্ষ্য রাখবো, আপনারা আপনাদের মুখ বন্ধ রেখে বাচ্চাগুলো একটু থামিয়ে আলোচনাটি শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। এটা খুবই দুঃখজনক যে স্টেজ থেকে মা বোনদের আওয়াজ কানে আসে আলোচকের, এটা খুবই লজ্জাস্কর এবং দুঃখজনক। সালাতের মধ্যে মুসলিম নারীদেরকে ইমামের ভুল হলে লোকমা দেওয়ার সুযোগ দিয়েছে না দেয়নি? হাতে তালি দেওয়ার নির্দেশ, তাই না? সালাতে ইমাম ভুল করে বসেছেন, সালাত যেটা তাকবীরে তাহারিমা দিয়ে শুরু হয়েছে, নামাজ। তাকবীরে তাহারিমা মানে পৃথিবীর সবকিছু হারাম করে যে কাজটা শুরু হয়েছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ বা সালাত। এই গুরুত্বপূর্ণ ইবাদতে ইমাম ভুল করে বসেছেন। এই পরিস্থিতিতেও একজন মুসলিম নারীকে জবান দিয়ে ইমামের সংশোধন করার সুযোগ দিয়েছে না দেয়নি? দেয়নি। তো মুসলিম নারীর কণ্ঠ, মুসলিম নারীর জবানের আওয়াজ কতটা সংরক্ষিত ইসলামের কাছে একটু খেয়াল করুন, হৃদয় দিয়ে বুঝুন। আর সেইখানে ওয়াজ করতে এসে আপনার আওয়াজ কানে আসার কারণে আলোচনা বিঘ্নিত হবে, এটা আপনার জন্য লজ্জাস্কর, আমাদের জন্য লজ্জাস্কর। যে সালাতের মধ্যে আপনাকে ইসলাম কথা বলতে দেয়নি, মানে আপনার আওয়াজটা কতটা সংরক্ষিত, সেখানে আপনি আলোচনার সময় কথা বলবেন, এটা দুঃখজনক। একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা রয়েছে, তন্মধ্যে সবচেয়ে নিখুঁত, নির্ভেজাল, পিওর, দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কারণ এই পৃথিবী, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর নিয়ন্ত্রক মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, হাজার হাজার সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, তিনি কোরআন মাজিদ সম্পর্কে দ্ব্যর্থহীন একটা বিশ্লেষণ করেছেন, একটা ঘোষণা দিয়েছেন সূরা আনাম 115 নম্বর আয়াতে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই বিধান, এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে? সিদকাও ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, ইনসাফ দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতি, পৃথিবীর কারো সাধ্য নেই এই কালিমাকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। ইসলামের কোন বিধান নিয়ে, শরীয়তের কোন দিক নিয়ে, শরীয়তের কোন নিয়ম কানুন নিয়ে, হুকুম আহকাম নিয়ে গোটা পৃথিবীর মানুষ যদি স্ট্রাইক করে, আন্দোলন করে, ইসলামের কোন বিধান আল্লাহ হালকা করবেন? যা ছিল 1500 বছর আগে তাই থাকবে এখন। আরো পৃথিবীর বয়স যদি 5000 বছর হয়, আরো 5000 বছর পরে তাই থাকবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে উল্লেখ করলেন, পাশাপাশি এটাও বলে দিলেন লা মুবাদদিলা লিকালিমাতি, এই কালিমা, এই কোরআন মাজিদের বিধান, এই শরীয়তের বিধান পরিবর্তন করার সাধ্য কারো নেই। দেখুন এই পৃথিবীতে যত মানুষ ছিলেন, আছেন এবং আসবেন, তন্মধ্যে সর্বাপেক্ষা নির্ভেজাল, ত্রুটিমুক্ত, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলম 4 নম্বর আয়াত, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার আদর্শের মধ্যে, তার চরিত্রের মধ্যে সর্বোত্তম আদর্শ আপনার আমার জন্য নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা বাক্য হাদিসের মধ্যে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হিসাবের পরে আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো। জান্নাতের দরজায় গিয়ে হিসাব হয়ে গেছে, কমপ্লিট। ওখানে আছেন আদম শফিউল্লাহ, ওখানে আছেন ঈসা রূহুল্লাহ, ওখানে আছেন মুসা কালিমুল্লাহ, ওখানে আছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ওখানে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূল আছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ রয়েছেন, কিন্তু কে আগে জান্নাতে যাবেন এই পরিস্থিতি জবাব দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো। ফাস্তাফতি, এরপরে বলবো দরজা খুলো, মানে দরজা ভিতর থেকে লাগানো, বন্ধ। ফায়াকুলুল খাজিন, যিনি প্রহরী তিনি বলবেন মান আনতা, আপনি কে, কি আপনার পরিচয়, আপনি জান্নাতের দরজা খুলতে বলছেন, বদ্ধ দুয়ার খুলে দিতে বলছেন জান্নাতের। ফাকুলু,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম, আমার পরিচয় হলো, আমার নাম হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম শুনে, আমার পরিচয় শুনে ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। এই জান্নাতের দরজায় পাহারা দিচ্ছি, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনার পূর্বে কারো জন্য যেন জান্নাতকে খুলে না দেই, আপনার জন্যই যেন প্রথম জান্নাত খোলা হয়, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 570 নম্বর হাদিস সহিহ মুসলিমের। দেখুন তাহলে জান্নাতে হিসাবের পরে সর্বপ্রথম প্রবেশ করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমাদের দেশের হিসাব অনুযায়ী, আমাদের বর্তমান পৃথিবীর নিয়ম অনুযায়ী ভাবটা এরকম যে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন কাকে দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। নিঃসন্দেহে এই পৃথিবীর পিওর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করাবেন। যেমন কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ চরিত্রের উল্লেখ পেলাম, তেমন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা পেলাম। যদি অমুসলিম পণ্ডিতদের ব্যাখ্যা বিশ্লেষণে যায়, সেখানে একই কথা বহু মনীষী বলেছেন, অমুসলিম মনীষীগণ। তার মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি মাইকেল এইচ হার্ট, তার দ্য 100 পুস্তকে গোটা পৃথিবীতে 100 জন মনীষী বাছাই করতে গিয়ে 1 নম্বরে ফার্স্টে যাকে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান পণ্ডিতের বিশ্লেষণে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলেছেন। চলুন, অনুসরণ কি শুধু ধর্মীয় জীবনেই? মসজিদে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, আর অন্য জীবনে নয় কি? যেমন ভাবে ধর্মীয় জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তেমন ভাবে রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। একই ভাবে অর্থনৈতিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে মুসলিমদেরকে। একই ভাবে সাংস্কৃতিক জীবনে মুসলিমদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। দেখুন, যে কথা বলছিলাম, আমি কি বিষয়ে কথা বলতে চেয়েছি আপনাদের কাছে ভুলে গেছেন মনে হয়। মনে আছে না ভুলে গেছেন? কি বলুন তো একটু। সুর, যেটা বলার জন্য আমি এই পিছনে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন, তাই নয় কি? রাসূলও হাদিস দিয়ে প্রমাণ করেছেন, তাই তো? খ্রিস্টান পণ্ডিতের বিশ্লেষণও তাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা, অর্থনৈতিক যে ব্যবস্থা দিয়েছেন সেটাই সর্বোত্তম। এর চেয়ে ভালো ব্যবস্থা পৃথিবীতে আর কেউ দিতে পারবে? সম্ভব? যদি ইসলামের চেয়ে ভালো ব্যবস্থা আর কেউ দিতে পারে পৃথিবীতে, তাহলে ইসলামের তাম্মাত কালিমাত রাব্বিক কিভাবে হয়? ইসলামের চেয়ে ভালো ব্যবস্থা পৃথিবীতে যদি আর কেউ দিতে পারত, গোটা পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামের চেয়ে ভালো কেউ দিতে পারলে ইসলাম সম্পর্কে আল্লাহ বলতেন না অতাম্মাত কালিমাত রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা পরিপূর্ণ, আল্লাহ বলতেন না। আল্লাহ বলেছেন মানে ইসলামেরটা সর্বোত্তম। চলুন আমরা একটু কোরআন এবং হাদিস দিয়ে বিশ্লেষণ করি। দেখুন, মুসলিমদের জন্য অত্যন্ত জঘন্য, নিন্দনীয়, খারাপ, নোংরা বিষয় হচ্ছে সুদ, যেটা আপনার আমার জন্য খুবই ক্ষতিকর। কতটুকু ক্ষতিকর একটু আলোচনাটা শোনার চেষ্টা করুন। কোরআন মাজিদে 7টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
সুদ ভিত্তিক অর্থনীতিকে নাকচ করেছেন। সুদ খেতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নিষেধ করেছেন 7টি আয়াতে। তার মধ্যে 5টি আয়াত সূরা বাকারার মধ্যে রয়েছে। 275, সূরা বাকারার 276, সূরা বাকারার 278, 79, 80, 5টি আয়াত। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর সূরা রুম 39 নম্বর আয়াতে উল্লেখ করেছেন সুদ সম্পর্কে। এই 7টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নাকচ করেছেন। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আয়াতটি, আরবিটা না জানলেও বাংলাটা প্রায় সবাই জানেন। আমি আরবিটা বলি, বাংলাটা শুরু করলে বাকি আপনিও বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। দেখেন, আপনারাও জানেন ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন মাজিদের সূরা বাকারা প্রথমে আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআন মাজিদ এমন একটা বিধান, এমন একটা শরীয়ত, যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। সুদ হারাম, কোনো সন্দেহ আছে? সুদ হারাম। কোন মুসলিম গোটা পৃথিবীর, শুধু আপনার ইন্ডিয়ার নয়, শুধু বাংলাদেশের নয়, শুধু পাকিস্তানের নয়, শুধু নেপাল, ভুটান বা আর কোন রাষ্ট্রের নয়, গোটা পৃথিবীর সকল মুসলিমের জন্য একই বিধান না আলাদা? গোটা পৃথিবীর সকল মুসলিমের জন্য সুদ হারাম। সন্দেহ আছে? তাহলে বলুন, যেহেতু সুদ হারাম, বিধায় কোন মুসলমান খায় না, অমুসলিমরাই খায়, তাই না? কোন মুসলিম সুদ খায় না, সুদ খায় অমুসলিমরা নাকি? মুসলিমরাও সুদ খায় নাকি? মুসলিমরাও সুদ খায়। আমি তো ভাবছিলাম মনে হয় আমাদের বাংলাদেশে শুধু মুসলিমরা সুদ খায়, তো এখন দেখছি আপনাদের দেশেও মুসলিমরা সুদ খায়। সুদ খায় মানে কি খায়? হারাম খায়। যেহেতু সুদ হারাম, সুদখোর মানে কি খোর? বলেন, সুদখোর কি? সন্দেহ আছে? দেখুন, সুদ কত খারাপ, সুদ কত জঘন্য, এইটা বিশ্লেষণের আগে আমরা একটু বিশ্লেষণ করি সুদ কি, সুদ কি জিনিস, এইটা আগে বিশ্লেষণ করি, জানা দরকার, তাই তো নাকি? সুদ কি জিনিস? হ্যাঁ, আপনি একরকম বলতে পারেন সুদ এইভাবে হয়, আমি আর এক রকম বলতে পারি সুদ এইরকম, আর একজন উনি বলতে পারেন সুদ এইরকম, তাই না? এক একজন এক এক রকম ব্যাখ্যা দিতে পারি। আপনার ব্যাখ্যা ফেলে দেন, আমারটাও আমি ফেলে দিলাম, উনারটাও উনি ফেলে দিবেন। এমন একজনের কাছ থেকে সুদের সংজ্ঞা নিব যার সংজ্ঞাতে ভুল নেই। তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত দিতে গিয়ে সারি কোনো বিষয়ে ত্রুটি করলে তৎক্ষণাৎ জিবরিল আসতেন, আল্লাহ ধরিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে না এইটা ঠিক, ভুল হয়ে গেছে, এইটা হবে। রেকর্ড আছে না এরকম? সালাতের মধ্যে ভুল করলেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, আসরের সালাত। জিবরিল আসেননি, একজনের মাধ্যমে ভুলটা সংশোধন করে দিলেন, আল্লাহ রাসূল সংশোধন করে নিলেন। আলোচনা আছে না? দেখুন, বহু জায়গায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন, জবাব নেই, জিবরিল এসে শিখিয়ে দিচ্ছেন। তাহলে আপনাকে আমাকে সংজ্ঞা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে,
যার সঙ্গে ত্রুটি নেই। বেলাল রাদিয়াল্লাহু আনহু কোনো একদিন উন্নত মানের বার্নি অথবা বার্নিউন, অনুবাদ কেউ বার্নি করেছেন, কেউ বার্মি করেছেন, বার্মি বা বার্নি খেজুর, বিদেশি খেজুর নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা দেখে বলছেন যে এই খেজুর পেলে কোথায়, কারণ এই খেজুর তো মদিনার খেজুর নয়। এই উন্নত মানের খেজুর মদিনাতে হয় না, যে খেজুরটা তুমি আমাকে দিয়েছো। মদিনার খেজুর এর চেয়ে নিম্নমানের, তুমি পেয়েছো কোথায়? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দেব, আপনাকে খাওয়াবো, এই জন্য আমি একটু ভালো মানের খেজুর নিয়েছি বাজার থেকে। আমি মদিনার খেজুর, আমার খেজুর বাজারে নিয়ে গিয়ে ডবল দিয়ে অর্ধেক এই উন্নত মানের খেজুর নিয়েছি। ধরুন 2 কেজি, কেজির ওজন তো আপনাদের চলে নাকি, 2 কেজি, কথার কথা 2 কেজি মদিনার খেজুর দিয়ে এই বিদেশি উন্নত মানের খেজুর 1 কেজি নিয়েছি, যেটা আপনার কাছে পেশ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আইনুর রিবা, আইনুর রিবা, সর্বনাশ, তুমি কি করেছো? এটাই তো সুদ, এটাই স্পষ্ট সুদ। তাহলে তোমার করণীয়, তুমি যদি উন্নত মানের খেজুর নিতেই চাও, তাহলে তোমার খেজুর বাজারে বিক্রি করে দিয়ে যে টাকা পাবে, এই টাকা দিয়ে উন্নত মানের খেজুর কিনতে, তাহলে ঠিক ছিল। যে হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে 2313 নম্বর হাদিস, যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 4167 নম্বর হাদিস, যে হাদিসটি পাবেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে 5022 নম্বর হাদিস, যে হাদিসটি পাবেন মিশকাতের মধ্যে 2814 নম্বর হাদিস। এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি এসেছে। হাদিসটি যেহেতু সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, মুত্তাফাক বিধায় হাদিস সহিহ, এতে সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, একই জিনিস লেনদেনে যদি কম বেশি হয়, একই জিনিস লেনদেন হচ্ছে, একজন কম দিচ্ছে আর বেশি নিচ্ছে, বা বেশি দিচ্ছে কম নিচ্ছে, তখন এটা সুদ। আরেকটি হাদিস পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বর্ণ স্বর্ণের বিনিময়ে, রূপ্য রূপের বিনিময়ে, জব জবের বিনিময়ে, লবণ লবণের বিনিময়ে সমান সমান বৈধ। জাদা আবিস্তাজাদা, যদি কেউ কম দেয় বা বেশি দেয়, ফাকাদ আরবা, তাহলে এটা হলো সুদ। লবণ লবণের সাথে হোক, সোনা সোনার সাথে হোক, রূপা রূপার সাথে হোক, জব বা গম গমের সাথে হোক, বা খেজুর খেজুরের সাথে হোক, যদি সমান সমান লেনদেন হয় তাহলে বৈধ। আর লেনদেনে যদি কম বেশি করে, কম দেয় বেশি নেয়, অথবা বেশি দেয় কম নেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাকাদ আরবা, এটা হলো সুদ। আখিদুল ওয়া মুতি, যে দেয় আর যে নেয়, এই দুইজনই অপরাধের ক্ষেত্রে সমান। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 4147 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। এছাড়া একাধিক গ্রন্থে হাদিসটি পাওয়া যাবে। দেখুন, একই জিনিস লেনদেন করলে সমান সমান লেনদেন হবে, তাহলে শরীয়তে বৈধ। যদি কম বেশি হয় তাহলে এটি সুদ। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউ দিনারা বিদিনারাইন ওয়ালা দিরহামা বিদিরহামাইন, তোমরা 1 দিনার 2 দিনারের বিনিময়ে, অথবা
এক দিরহাম 2 দিরহামের বিনিময়ে লেনদেন করবে না, মানে এটা হলো সুদ। যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 4142 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আগের গুলো জিনিস দিয়ে বলেছেন, প্রথমটা খেজুর দিয়ে বললেন, পরের গুলো সোনা রূপা জব লবণ জিনিস দিয়ে বললেন, আর পরেরটা সরাসরি অর্থ দিয়ে বললেন, উদাহরণ দিলেন। দিনার দিরহাম মানে টাকা পয়সা রুপি যেটাই বলেন না কেন, মানে যেগুলো মুদ্রা চালু রয়েছে মুদ্রার কথা বলেন সরাসরি। যে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে এক মুদ্রার বিনিময়ে 2 মুদ্রা যদি হয় লেনদেন, মানে মুদ্রা বিনিময়ে যদি কম বেশি হয় তাহলে কি বলেন? মুদ্রা লেনদেনে যদি কম বেশি হয় তাহলে সুদ, হাদিস সহিহ মুসলিমের। তাহলে আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার রুপি ধার দেন, 1000 রুপি ধার দিয়ে যদি 1050 রুপি নেন তাহলে কি সুদ, মুদ্রা নয় এটা। আল্লাহ রাসূল দিনার দিরহামের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো রুপি ছিল না, ছিল কি, বা টাকা ছিল না, বা পয়সা ছিল না, তার দিনার দিরহাম ছিল, ওটাতে বুঝিয়েছেন। তো আপনাদের রুপি তো চলছে নাকি? রুপির ক্ষেত্রে 5000 রুপি যদি কাউকে ধার দিয়ে 1 দিন পরে 2 দিন পরে 1 মাস পরে 1 বছর পরে 5100 রুপি নেন তাহলে কি সুদ। চাই ব্যক্তির কাছে, চাই ব্যাংকের কাছে, চাই সমিতির কাছে, আদার্স আর কোন পর্যায় থেকে, মুদ্রা লেনদেনের ক্ষেত্রে লেনদেন হবে সমান সমান। যেটা দিবেন সেটাই দিবেন, ব্যাংক থেকে হোক, সমিতি থেকে হোক, ব্যক্তি থেকে হোক, তাহলে বৈধ। কিন্তু কম বেশি যদি হয় তাহলে সুদ। সবার একটু উপস্থিতি, এখানে একটা প্রসঙ্গ আসে যেটা বলা প্রয়োজন, যে ইসলামে তো শরিকানা ব্যবসা জায়েজ না না জায়েজ? শরিকানা ব্যবসা মানে ভাগে ব্যবসা, আপনারা কি বলেন জানি না। শরিকানা ব্যবসা কিন্তু জায়েজ। কয়েকভাবে শরিকানা ব্যবসা হতে পারে। ধরেন আমি আর ইনি ব্যবসা করছি, আমি উনাকে 5 লাখ টাকা দিলাম, উনি ব্যবসা করবেন, লভ্যাংশ অর্ধেক অর্ধেক ভাগ হবে। উনি লভ্যাংশের অর্ধেক উনার সাথে চুক্তি করে নিলাম যে আমি 5 লাখ টাকা দিলাম, আমি ব্যবসা করব না, ব্যবসা আপনি করবেন, কিন্তু লাভ আধা আধি ভাগ, 50% ভাগ, অর্ধেক আপনার অর্ধেক আমার, শরীয়তে জায়েজ। হ্যাঁ, যদি কম বেশি করে নেই তবুও জায়েজ। 5 লাখ টাকা উনাকে দিয়ে যদি বলি যে আপনার 30% আপনার আর 70% আমার, মানে 100 টাকায় 100 রুপিতে 70 রুপি আমার আর আপনার 30 রুপি, যদি উনি আমার সাথে চুক্তিবদ্ধ হন, মেনে নেন, তাহলে শরীয়তে জায়েজ। এইখানে আপনি বলতে পারেন, আমি বুঝার বিষয় বলছি, একটু বুঝবেন এটা। এইখানে আপনি বলতে পারেন যে ব্যাংক থেকে লোন নিয়ে বা সমিতি থেকে লোন নিয়ে বা ব্যক্তির কাছে লোন নিয়ে লাভ দিলে হারাম হয়ে যাচ্ছে, আর ব্যবসা করার সময় 50-50 বা 70-30 কম বেশি করলেও হারাম হচ্ছে না কেন? এখানে সুন্দর একটা জবাব আছে, আপনিও বুঝতে পারবেন। জবাবটা হলো, উনাকে 5 লাখ টাকা দিলাম, 5 লাখ টাকা দেওয়ার পরে লভ্যাংশের ভাগ হলো ধরেন 50-50 বা 40 আর 60, উনি 40% আর আমি 60%, বা আমি 40% উনি 60%। তো ধরেন আমি 40% আর উনি 60%। বলুন তো আমি মাস শেষে কয় টাকা পাবো 5 লাখ টাকায়? আমি 5 লাখ টাকা ওনাকে ব্যবসা করতে দিয়েছি, যা লাভ হবে তার 40% আমার, 60% ওনার। তো আমি 40% আমার, মাস শেষে আমি কয় টাকা লাভ পাবো একটু বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বলতে পারবেন কি? বলতে পারবেন না। হ্যাঁ, মাস শেষ হয়ে যাচ্ছে, ধরুন
মাসের 29 তারিখ, 30 দিনে মাসটা হবে, 29 তারিখে কেউ উনি বলতে পারবেন আমি লাভ কয় টাকা পাবো? বলতে পারবে না। কিন্তু সুদ কি জিনিস দেখেন, আপনি 1000 টাকা ধার দিয়েছেন, আপনি মাসে 100 টাকা করে নেবেন, কথার কথা, বা মাসে 500 টাকা নেবেন। বলেন তো আপনি 6 মাস পরে কয় টাকা পাবেন লাভ? বলেন কয় টাকা পাবেন? কয় টাকা? 600। আর 500 টাকা হলে 3000। 1 বছরে 1200 অথবা 6000, 5 বছরে 6000 অথবা 60000। দেখেন, মানে বাঁচবো আর কয়দিন জানি না, কিন্তু 5 বছর 10 বছর হিসাব করতে পারতেছি। আর বৈধ ব্যবসায় 5 লাখ টাকা ইনভেস্ট করে মাসের 29 তারিখেও বুঝতে পারছে না কয় টাকা পাবো, এর নাম হচ্ছে শরীয়ত। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। সুদী অর্থনীতি এবং ইসলামী অর্থনীতির ফাঁকটা এখানে। সুদী অর্থনীতি সুদ ভিত্তিক অর্থ খাটিয়ে, যার অর্থ উনি অগ্রিম খাতা কলমে হিসাব করতে পারেন, উনি মাসে কয় টাকা পাবেন, বছর হলে কয় টাকা হবে, উনি সব বুঝতে পারেন। কিন্তু ইসলামী অর্থনীতিতে মাস শেষ না হলে হিসাব না করে উনি বলতে পারবেন না। লাভ হলে লাভ আর লস হলে লস। সুদী অর্থনীতিতে শুধু লাভ আছে, লস নেই। জি, সুদী অর্থনীতিতে, সুদী অর্থনীতিতে টাকা ফেরত যদি না দেয় তাহলে তো আপনি টিন খুলে নিয়ে আসবেন না। হচ্ছে না? বাড়ির টিন খুলে নিয়ে আসছে, হচ্ছে না? না হলে গরু খুঁটায় রয়েছে, গরু নিয়ে চলে আসছে, হচ্ছে না? সুদী অর্থনীতি নেই আমাদের দেশে। তো এগুলো বুড়ি বুড়ি রিপোর্ট। ঘরের টিন খুলে নিয়ে চলে গেছে, গরু নিয়ে চলে গেছে, তাকে জেলে দেওয়া হচ্ছে। বহু রেকর্ড আছে, সুদের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। আমার কাছে ডায়েরিতে 2-4টা নোট করা আছে, কোন গ্রামের কে, পত্রিকা রিপোর্ট বলছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতি দেখেন, আশা করি সুদটা কিছুটা হলো বুঝতে পারছেন নাকি, সুদটা কেমন জিনিস, এই সুদের পাপের স্তরটা কেমন একটু বুঝুন। একজন মুসলিম যদি সুদের পাপের স্তরটা বুঝে তাহলে আজকের বৈঠকে তওবা করবে, জিন্দেগি তার সুদ খাবে না, যদি বুঝে থাকে। চলুন আমরা একটু বিশ্লেষণ করি, বুঝা দরকার। আমি আগেই বলেছি, মানবেন কি মানবেন না আপনাদের, আমি মানাতে আপনাকে বাধ্য নই, কিন্তু জানাতে আমি বাধ্য। যিনি জানেন তার দায়িত্ব জানিয়ে দাও। আপনাকে জানিয়ে দেই, আপনার মন চাইলে মানবেন, না হলে মানবেন না। কুল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যে ব্যক্তি চায় মেনে নেবে, ফামান শাআ ফালইয়াকফুর, আর যার খুশি অস্বীকার করবে। আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন সুদ কত নোংরা এবং কত জঘন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ওয়া ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দ মিন শিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। দিরহাম রিবা, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়। আগের হাদিসেও দিরহাম, এখানেও দিরহাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরব রাষ্ট্রে দিনার আর দিরহাম চালু ছিল। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দিরহাম হচ্ছে রূপ্য মুদ্রা। বিধায় হাদিসগুলোতে দিনার আর দিরহামের কথা এসেছে। তো এখন আপনার যুগে টাকা পয়সা, রুপি বা আর যেগুলো ডলার যা আছে সেগুলো দিয়ে ভাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম ও রিবা,
যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে মানে 1 রুপি সুদ খাবে, 1 টাকা সুদ খাবে মানে $1 সুদ খাবে, ওয়া হুয়া ইয়ালাম, ও জানে এটা সুদি লেনদেন থেকে এসেছে, এটা সুদি কারবার থেকে এসেছে। এই $1, 1 রুপি বা 1 টাকা, 1 দিরহাম আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, 36 জন নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, এই 1 দিরহাম, 1 রুপি, 1 টাকা, $1 সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36টা নারীকে ধর্ষণ করলে, ব্যভিচার করলে যে পাপ হয়, 1 রুপি, 1 টাকা, 1 দিরহাম, $1 সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। এই কথা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খোলেন, হাদিসটি পাবেন মুসনাদ আহমদের মধ্যে 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন, একাধিক মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। দেখুন, 1 দিরহাম সুদ খেলে, 1 রুপি সুদ খেলে 36টা নারীর ইজ্জত লুণ্ঠনের চেয়ে পাপ বেশি। একজন যুবক আপনার এলাকায় 36 জন নারীর ইজ্জত নষ্ট করেছে, তার পাপ 1 পাল্লায় রাখেন। অনেক হাজী সাহেবও তো সুদ খায় নাকি? না খায় না? হাজী সাহেব সুদ খেয়েছেন, হাজী সাহেবের 1 টাকা সুদ অপর পাল্লায় রাখেন। হাদিসের ভাষা অনুযায়ী কোন পাল্লা ভারী হবে? ওই লম্পট যুবকের পাল্লা না হাজী সাহেবের পাল্লা? দেখুন, গ্রামের আপনার এলাকায় একজন যুবক যদি 36টা দূরের কথা 6টা নারীর সাথে ব্যভিচার করে, নারীর ধর্ষণ করে, আর জানাজানি হয়ে যায় এই যুবক 6টা নারীকে ধর্ষণ করেছে, বলেন তো সমাজে তার মুখ থাকবে? সমাজে মুখ দেখাতে পারবে? প্রকাশ হয়ে গেছে যে 6টা নারীকে ধর্ষণ করেছে, যে দেখবে সেই তাকে নাক ছিটকাবে, ছিটকাবে না? তাকে থুতু দিবে, দিবে না? বা তাকে ঘৃণা করবে, তাকে কটাক্ষ করবে। অথচ সুদখোর মহাজন হাজী সাহেবকে কেউ কটাক্ষ করে না। অথচ ও 6টা নারীকে ধর্ষণ করার কারণে যদি আপনার হঠকারিতার শিকার হয়, হাজী সাহেব 1 টাকা সুদ খাওয়ার কারণে 36 গুণ বেশি হঠকারিতার শিকার হওয়া উচিত, কিন্তু করি না। আমি বুঝাতে পারলাম কিনা যায় না। আরেকটি হাদিস বলি, তাহলে আপনার বোঝা আরো সহজ হবে। এই হাদিসটা বলতেও লজ্জা লাগে অনুবাদ করতে, কিন্তু সুদ করে লজ্জা হয় না। সুদ খেয়ে 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 মানে কলিজাটা এমন পচন ধরেছে যার কোনো ক্রিয়া হয় না। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুলবান ওয়া ফি রিওয়ায়াতিন 70 জুজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। কেউ সুদ খেলে পাপ হয় 70 রকমের। আইসারুহা, এই 70 প্রকারের মধ্যে সবচেয়ে ছোট পাপ, সবচেয়ে হালকা পাপ, সবচেয়ে নিম্নমানের পাপ, 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ানকাহার রাজুল উম্মাহু, লোকটা তার মাকে বিয়ে করবে, মানে লোকটি তার মায়ের সাথে ব্যভিচার করবে। একজন লোক তার মাকে বিয়ে করলে, মায়ের সাথে ব্যভিচার করলে যেই রকম পাপ হয়, সুদখোরের 70 নম্বর পাপটা এই রকম। বলেন তো, একটু ভাবেন তো, সুদখোর কোন পর্যায়ের লোক? হাদিসটি পাবেন ইবনে মাজার মধ্যে 2274 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস। মুহাক্কিকগণ হাদিসটিকে সহিহ বলেছেন। দেখুন, হিতাহিত জ্ঞান থাকলে, ন্যূনতম লজ্জা থাকলে, সামান্যতম 1% বিন্দু পরিমাণ কারো হায়া বা শরম থাকলে মায়ের সাথে ব্যভিচার করতে পারবে? বলেন, পারবে? একটু হায়া আছে লোকটার মধ্যে, ও মায়ের সাথে ব্যভিচার করতে পারবে?
বলেন, একটু কথা বলেন। গোরস্থানে তো আজ হচ্ছে না নাকি? গোরস্থানে লাশের তো আজ না, আজ তো মানুষের সামনে। একটু কথা বলবেন। তাহলে সামান্যতম যদি কারো লজ্জা থাকে, সে মায়ের সাথে ব্যভিচার করতে পারবে না। যে লোকটা সুদ খাবেন এই হাদিস জানার পরে, বলেন তো তার লজ্জার 1% বাকি আছে? কথা বলেন, আছে? একটু লজ্জা থাকলে যদি মায়ের সাথে ব্যভিচার করা না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70 নম্বর পাপ, সবচেয়ে ছোট পাপ সুদ করে, সেটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচারের মতো। তাহলে 1 নম্বর পাপটা কত বড় ভাবেন তো দেখি। এই গ্রামের একটা ছেলে যদি, আপনার এলাকার একটা যুবক যদি তার মায়ের সাথে ব্যভিচার করে আর গ্রামের লোকজন যদি জেনে যায়, তাহলে তাকে জুতার মালা দিয়ে ঘুরাবেন, তাই না? তা আপনারা যারা সুদ খাচ্ছেন মুসলমান হয়ে, মুসলিম হয়ে, তার যে 70 বার জুতার মালা পরা উচিত, সেটা ভুলে গেলেন কেন? কেন ভুলে গেলেন? এই হাদিস জানার পরে কোন মুসলিম সুদ খেতে পারে না। এত নোংরা ভাবে, এত নিন্দনীয় হবে, এত ছোট করে উদাহরণ কেন দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার হৃদয়ে খোঁচা দিয়ে, আপনার কলিজায় যেন দাগ কাটে, তাই এই উদাহরণ। মায়ের সাথে ব্যভিচারের কথা বললেন, বোনের সাথে পারতেন, আর কারো সাথে পারতেন, খালার সাথে পারতেন, আর কারো সাথে পারতেন। মায়ের সাথে উদাহরণ কেন দিলেন? যেন আপনার হৃদয়ে আঘাত লাগে। কিন্তু আপনি সুদ খেয়ে খেয়ে কলিজাটায় এমন পতন ধরিয়েছেন, হাদিস শোনার পরে কোন ক্রিয়া হয় না। সম্মানিত উপস্থিতি, দেখুন সুদ কত নোংরা ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। বিদায় হজ্জের ভাষণে প্রশ্ন শেষে করেন, জব মনে রাখেন, জমা করে রাখেন শেষে, কারণ এখন বললে তো আলোচনার মোড় ঘুরে যাবে। বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। 1 লক্ষের উপরে সাহাবী আরাফার মাটিতে উপস্থিত, গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। যে ভাষণের একটা অংশে বলেছিলেন, আলা কুল্লে শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া, সাবধান, মনে রাখো জাহেলি যুগের যত রীতিনীতি, জাহেলি যুগের যত কৃষ্টি কালচার, জাহেলি যুগের যত সভ্যতা সংস্কৃতি, তাহতা কদামাইয়া, আমার 2 পায়ের নিচে কবর দিয়ে দিলাম, পুঁতে দিলাম। জাহেলিয়াতের সকল কাজকে আমি আজকে পায়ের নিচে পুঁতে দিলাম। ওয়ারেবাল জাহেলিয়াতে মাউযুন, মনে রাখো জাহেলি যুগের সুদ প্রথাও এর অন্তর্ভুক্ত, যা আজকে আমি পায়ের নিচে পুঁতে দিলাম। একটু বুঝেন তো হাদিসটা। আল্লাহ রাসূল বললেন, আলা, সাবধান, কুল্লে শাইইন মিন আমরিল জাহেলিয়া, কুল্লুন মানে সকল, শাই মানে যা কিছু রয়েছে পৃথিবীতে, জাহেলি যুগের যা কিছু রয়েছে সবগুলোকে আমি পায়ের নিচে পুঁতে দিলাম। এর মধ্যে সুদ আছে না নেই? সুদ আছে না নেই? তো সুদও পুঁতা হয়ে গেছে, আলাদা নাম ধরে বলার কি দরকার ছিল বলেন দেখি? পরে আবার সুদের কথা উল্লেখ করার দরকার ছিল কি? কুল্লে শাইইনের মধ্যে তো এটা আছেই, মানে জাহেলি যুগের সবকিছু আমি পুঁতে দিলাম পায়ের নিচে, এর মধ্যে তো সুদ আছেই, আলাদা তো দরকার ছিল না। আলাদা, তারপরেও কিন্তু সুদকে আলাদাভাবে উল্লেখ করলেন। ওয়ারেবাল জাহেলিয়াতে মাউযুন, মনে রাখো জাহেলি যুগের সুদ প্রথাও কিন্তু পুঁতে দিলাম, যেটা এটার অন্তর্ভুক্ত। যেন একজন মুসলিম ভুলে না যায় যে সুদ খাওয়া হারাম। একজন মুসলিম যেন ভুলে না যায় যে সুদ খাওয়া জাহেলি যুগের প্রথা। একজন মুসলিম যেন ভুলে না যায় সুদ হলো জাহেলিয়াত, এটা জাহেলিয়াতের কাজ, অজ্ঞতার, বর্বরতার, অন্ধকার যুগের কাজ। এইটা যেন কোনো মুসলিম ভুলে না যায়, এই জন্য নাম ধরে বললেন ওয়ারেবাল জাহেলিয়াতে মাউযুন। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 3009 নম্বর হাদিস, হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ, এতে সন্দেহ নেই। সুদ খাওয়া কোন যুগের কাজ?
জাহেলি যুগের কাজ। সুদ খাওয়া কোন যুগের সুন্নাত? জাহেলি যুগের সুন্নাত, মুসলিমদের সুন্নাত নয়। তাহলে সুদখোর কোন যুগের সুন্নাত পালন করছে বলেন? সুদখোর কোন যুগের সুন্নাত পালন করছে? জাহেলি যুগের সুন্নাত। দলিল তো স্পষ্ট, প্রমাণ হলো না হাদিসে? নাম ধরে বললেন আরে বাল জাহেলিতে মাউজুন, জাহেলি যুগের সুদ প্রথা আমি পায়ের নিচে পুঁতে দিলাম। হাদিস সহিহ মুসলিমের। পরের হাদিসটা দেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আবগাদুন নাস ইলাল্লাহ, আবগাদ যারা মাদ্রাসা ছাত্র শিক্ষক তারা সহজে বুঝবো, এটা হচ্ছে ইসমে তাবজিল বলা হয়। এই টার্মকে বলা ইসমে তাবজিল, মানে অধিক জিনিসকে বুঝায়, মানে ওর চেয়ে বেশি আর হবে না। এই ইসমে তাবজিল টার্ম থেকে কোন শব্দ নির্বাচন হলে এটার অর্থ এত বেশি বোঝানো হবে যে এর চেয়ে বেশি আর হবে না। তো এই টার্ম থেকে একটা শব্দ নির্বাচন করলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাদুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, মানে এর চেয়ে খারাপ আর হবে না। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ কয় প্রকারের মানুষ? তিন প্রকার। এক, মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে যে নিষিদ্ধ কাজ করে। কাবার যে হারামের এরিয়া আছে, এই হারামের মধ্যে যে নিষিদ্ধ কাজ করে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। দুই, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, যে ব্যক্তি মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু রাখে। দুই, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষের দুই নম্বর হলো যারা মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু রেখেছে। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষের দুই নম্বর হলো যারা মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু রেখেছে। তাহলে যারা সুদ খাচ্ছেন আর যারা সুদ দিচ্ছেন, যারা সুদি লেনদেন করছেন, তারা জাহেলি সুন্নাত চালু রেখেছেন না রাখেননি? তারা আল্লাহর কাছে বলেন সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। হ্যাঁ, আপনি যদি বলেন ভালো, তাহলে একটা দলিল দিয়ে প্রমাণ করেন। আমি তো আপনাকে দলিল দিয়ে কথা বলছি, আমি প্রমাণ দিয়ে আপনাকে কথা বলছি, আপনিও প্রমাণ দিয়ে বলেন যে সুদখোর আল্লাহর কাছে ভালো। এই যে দলিল আপনি নিয়ে আসেন, সুদখোর আল্লাহর কাছে ভালো, আপনি প্রমাণ নিয়ে আসেন, আমি মেনে নিব। আর না হলে আপনি মেনে নেন। আপনাকে বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতুল জাহিলিয়া, মুসলিমদের মধ্যে, মুসলিম সমাজে জাহেলিয়াত যে ব্যক্তি কায়েম রাখে, এই লোকটা সবচেয়ে খারাপ। সুদ জাহেলিয়াত, সুদ জাহেলিয়াত। যারা এই সুদ খাচ্ছেন আর যারা দিচ্ছেন, যারা সুদি কারবার করছেন, তারা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। এই মুসলিম আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। আপনি উঠিয়ে নিতে পারবেন না, আপনি যে যুক্তি খাড়া করুন না কারো। গোটা পৃথিবীর মুসলিম যদি সুদখোর হয়, গোটা দুনিয়ার মুসলিম যদি সুদখোর হয়, গোটা দুনিয়ার মুসলিমই খারাপ আল্লাহর কাছে। কারণ এই বিধান চেঞ্জ হবে না। এই বিধান চেঞ্জ হতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার উঠে আসতে হবে কবর থেকে, এসে বলতে হবে যে ওই হাদিসটা আমি ঘুরিয়ে নিলাম। তাছাড়া কি চেঞ্জ হবে? তিনি আসবেন, সম্ভাবনা আছে। হ্যাঁ, আমাদের অমুসলিম ভাইদের ধর্মীয় অনুযায়ী, ধর্মীয় কনসেপ্ট অনুযায়ী অনেক সময় পুনর্জীবন হয়, তাই না? কিন্তু মুসলিমদের ধর্মীয় কনসেপ্ট কি এরকম? ধর্মীয় চেতনায় কি পুনর্জীবন বলে কিছু আছে? নেই। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফিরিয়ে নেবেন এই সুযোগ নেই। গোটা দুনিয়ার মানুষ সুদখোর হলে গোটা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে খারাপ। দেখুন, তাহলে যে লোকটি সুদ খাচ্ছেন, যে মুসলিম সুদখোর,
তিনি আল্লাহ রাসূলের পায়ের তল থেকে চাপা দেওয়া জিনিস, পুঁতে দেওয়া জিনিস, কবর দেওয়া জিনিস খুঁড়ে নিয়ে এসে তুলে খাচ্ছেন, তাই নাকি? যেহেতু তিনি বিদায় হজ্জে আরাফার মাটিতে পুঁতে দিয়েছেন, তাহতা কদমাইয়া, দুই পায়ের নিচে চাপা দিয়ে দিয়েছেন। আপনি সুদ খাচ্ছেন মানে পায়ের তল থেকে খুঁড়ে নিয়ে এসে খাচ্ছেন। আপনি সুদ খাচ্ছেন মানে 36টা ব্যভিচারের চেয়ে বড় পাপ করছেন। আপনি সুদ খাচ্ছেন মানে মায়ের সাথে জেনা করার চেয়ে খারাপ কাজ করছেন। আপনি সুদ খাচ্ছেন মানে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সম্মানিত উপস্থিতি, এর ব্যাপকতা এত কেন? কারণ কি হতে পারে যে এত ব্যাপক হারে সুদ ছড়িয়েছে কেন? কারণটা বুঝতে আপনার কাছে আরো দুই একটা হাদিস উল্লেখ করি, তাহলে কারণটা বোঝানো সহজ হবে। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। হারাম খাদ্য খেয়ে যে বডি তৈরি হয়েছে, এই বডি জান্নাতে যাবে না। হাদিসটি পাবেন বাইহাকির মধ্যে 2609 নম্বর হাদিস। শাওয়াহিদ হিসাবে হাদিসটি সহিহ। দেখুন, হারাম খাদ্য দিয়ে দেহ তৈরি হলে দেহ জান্নাতে যাবে না। শাওয়াহিদ মানে সহিহ। এখানে কিছু কিছু বিদ্বান, মানে যাদের মাথার মধ্যে পেঁচ আছে না, কেউ সোজা ভাবে শরীয়ত বুঝে আর কেউ বাঁকা করে শরীয়ত বুঝে, আছে না? তো যারা বাঁকা করে শরীয়ত বুঝেন তারা এইখানে আবার কথা বলেন কি, যে হাদিসটা তো ডাইরেক্ট সহিহ নয়, হাদিসটা শাওয়াহিদ হিসেবে সহিহ। তারা ডাইরেক্ট হাদিস বলেন যে ডাইরেক্ট কোনো হাদিস আছে কিনা হারাম খেলে দেহ জাহান্নামে যাবে, ডাইরেক্ট কোনো হাদিস আছে কিনা? এটা তো শাওয়াহিদ। হ্যাঁ, ডাইরেক্ট হাদিসও আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না ওই সকল দেহ যা হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতে আওলা বিহি কানাতিন নার। যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে, এই দেহটা জাহান্নামের জন্যই উপযুক্ত। যে হাদিসটি পাবেন তিরমিজির মধ্যে 114 নম্বর হাদিস। তিরমিজির 114 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে সেটা জান্নাতে যাবে না, বরং জাহান্নামের জন্য সেটা উপযুক্ত। সুদ হারাম না হালাল? সুদ হারাম না হালাল? হারাম। তাহলে এই হারাম খাদ্য দিয়ে সুদ খেয়ে যে দেহ তৈরি হয়েছে, এটা জান্নাতের জন্য উপযুক্ত না জাহান্নামের জন্য উপযুক্ত? জাহান্নামের জন্য। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। আরেকটি হাদিস আরো ক্লিয়ার বোঝা যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না, কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ বলছেন আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। সুদ পবিত্র না অপবিত্র? সুদ পবিত্র না অপবিত্র? অপবিত্র। হারাম মানে অপবিত্র। অপবিত্র জিনিস আল্লাহ কবুল করবেন না, ক্লিয়ার করেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন, ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবী রাসূলদের উদাহরণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন, মুরসালিনদেরকে একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল ইউতিলি সাফার আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। একটা লোকের উদাহরণ দিলেন, যেই লোকের চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটা আকাশের দিকে হাত তুলে মোনাজাত করছে, দোয়া করছে, প্রার্থনা করছে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইয়া রাব্বি, হে আমার প্রভু, আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি এটা দাও, ওটা দাও, ইয়া রব বলে আল্লাহকে ডাকছে। অমাতামু হারাম, কিন্তু যে খাবারটা খেয়েছে এই খাবারটা হচ্ছে হারাম। অমাসনাবু হারামুন, যে পানি পান করেছে এই পানিটাও ছিল হারাম টাকা দিয়ে কেনা, হারাম উৎসের পানি। অমালবাসু হারাম, যে পোশাক পরে আছে এই পোশাকটাও হারাম টাকা দিয়ে কেনা। অগুদ্দিয়া বিল হারাম, দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? আল্লাহ তো হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিম 2393 নম্বর হাদিস। দেখুন, হালাল ছাড়া হারাম জিনিস কবুল হয় না। একজন মুসাফির ইয়া রাব্বি ইয়া রাব্বি করে প্রার্থনা করছে, দোয়া করছে, হারাম খাবার খেয়ে অথবা হারাম পানি খেয়ে অথবা হারাম পোশাক পরে অথবা হারাম খাদ্যের দেহ তৈরি করা দেহ দিয়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি করে প্রার্থনা করলেও প্রার্থনা কবুল হবে না। দেখুন, একজন মুসাফিরের উদাহরণ কেন দিলেন? আরো অনেকের উদাহরণ দেওয়া যেত। মুসাফিরকে উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাছাই করলেন? তার একটা যৌক্তিক কারণ আছে, যেটা বোঝা যায় না। তিরমিজির 1905 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন প্রকার মানুষের দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই। তিন প্রকার, এক প্রকার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবে, সন্দেহ নেই। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, সন্দেহ নেই। মুসাফিরের দোয়া কবুলের নিশ্চয়তা আছে, মুসাফিরের দোয়া কবুল হবে, সন্দেহ নেই। এই মুসাফিরও যদি হারাম খাদ্য খেয়ে দোয়া করে কবুল বলেন হবে না। এই মুসাফির তার দোয়া কবুলের নিশ্চয়তা আছে, এই মুসাফিরও যদি হারাম পানি খেয়ে দোয়া করে কবুল হবে না। এই মুসাফির যদি হারাম পোশাক পরে হারাম খাদ্য খেয়ে প্রার্থনা করে প্রার্থনা কবুল হবে না। হাদিস তিরমিজির 1905 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যেই লোকটার দোয়া কবুলের নিশ্চয়তা আছে, যার প্রার্থনা কবুলের সিকিউরিটি আছে, নিশ্চয়তা আছে, তার দোয়া কবুল যদি না হয় হারাম খাদ্য খাওয়ার কারণে, আপনার আমার তো দোয়া কবুলের নিশ্চয়তা নেই। আপনি আমি সুদের মতো হারাম খেয়ে দোয়া করলে কবুল হবে? বলেন কবুল হবে? তিন, দাওয়াতুল ওয়ালিদা আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হবে। পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে, সন্দেহ নেই। অনেক বাবা মা অভিযোগ করতে পারেন যে আমার ছেলে মেয়ের জন্য এত দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ভালো করেন, ভালো রেজাল্ট করে দেন, তার মেধা বাড়িয়ে দেন, তার দুষ্টামি কমিয়ে দেন ইত্যাদি। কই দোয়া কবুল হচ্ছে না তো? বলেন তো কেন কবুল হচ্ছে না? বলেন কেন হচ্ছে না? জবাব তো হয়ে গেছে। কারণ হলো আপনি অনেক প্রার্থনা করছেন আল্লাহর কাছে, অনেক দোয়া করছেন বিপদ মুক্তির, আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি এক নম্বরে খুঁজবেন যে দেখি তো আমার খাদ্য হালাল না হারাম। কারো দোয়া কবুল যদি না হয় প্রথমে খুঁজবেন যে আপনার রুজিতে কোনো সমস্যা আছে কিনা। অবশ্য প্রথমে আরেকটা জিনিস খোঁজা দরকার, সেটা অন্য বিষয়ের, সেটা হলো আকীদা। প্রথমে দেখবেন দোয়া কবুল হচ্ছে না যে আকীদায় কোনো গরমিল আছে কিনা। আকীদায় গরমিল থাকলে সব বাদ, যা হয়েছে টোটাল বাদ। আকীদায় কোনো ত্রুটি থাকলে ওই ব্যক্তির কোনো আমল কাজে আসবে না।
আগে আকীদা না আগে আমল? ইসলাম কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? 5টা। 5 নম্বরের 1 নম্বর কি বলেন? কালেমায়ে শাহাদাত, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী এবং রাসূল, তার বান্দা এবং রাসূল। এইটা 1 নম্বর, তাই না? তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত। সালাত, সিয়াম, হজ, যাকাত আমল। এগুলো আমল না? সালাত একটা আমল, সিয়াম একটা আমল, হজ একটা আমল, যাকাত একটা আমল। আর সাক্ষী দেওয়াটা কি আমল না আকীদা? আকীদা মানে বিশ্বাস আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটা বিশ্বাসগত বিষয় না, এটা তো বিশ্বাসের বিষয়, মানে এটা হলো আকীদা। তো আকীদা আগে, আমল পরে। বিশ্বাসে যদি ত্রুটি থাকে, বিশ্বাসে যদি ত্রুটি থাকে, আমল দিয়ে কাজ নেই। দুর্গা পূজার দরগা পূজা যদি একাকার হয়ে যায়, দুর্গা পূজার দরগা পূজা যদি একাকার হয়ে যায়, ওই ব্যক্তির আমল নিয়ে কাজ নেই। দুর্গা পূজা তো বুঝেন হিন্দু ভাইরা করবে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু কোন মুসলিমের জন্য জায়েজ? কোন মুসলিমের জন্য জায়েজ? হ্যাঁ, এখন তো চমৎকার মুখরোচক স্লোগান উঠেনি? ধর্ম যার যার, উৎসব সবার। কি এই স্লোগান আপনাদের দিকে আছে না? নেই? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কি কোরআন হাদিস সম্মত? আমি আপনার কাছে একটা হাদিস পেশ করি, আপনি এবার দলিল দিয়ে স্লোগানটা ঠিক আছে কিনা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। মান তাসাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি যে কওমের সাদৃশ্য গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, সে ওই কওমেরই অন্তর্গত বা অন্তর্ভুক্ত। আবু দাউদ 4031 নম্বর হাদিস, সহিহ সনদে প্রমাণিত। কেউ যদি পূজা মণ্ডপে মুসলমান যান, তাহলে তিনি তাদের অন্তর্ভুক্ত না? কিয়ামতের মাঠে তাদের সাথে উঠতে হবে। এই স্লোগান শরীয়ত সম্মত নয়। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান নয়। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। আপনি মুসলিম, আপনার উৎসব 2টা ঈদ, আপনি ঈদের দিনে উৎসব পালন করেন। একজন হিন্দু তার পূজা উৎসব তিনি পূজা পালন করবেন। একজন খ্রিস্টানের উৎসব বড়দিন, তিনি বড়দিন পালন করবেন। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে সব মুখরোচক স্লোগান দিয়ে আপনার আমার ঈমানকে হরণ করেছে কিছু মুসলিম বা কিছু অমুসলিম, বিভিন্ন প্রকারের মানুষ। দেখুন, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন 3 প্রকার মানুষের দোয়া কবুল হয়। তারাও যদি হারাম খাদ্য খায়, হারাম পানি পান করে, তাহলে প্রার্থনা কবুল হবে না। আপনি যে কোনো পর্যায় থেকে সুদে লোন নিয়ে টিউবওয়েল পুঁতে ওই টিউবওয়েলের পানি খেয়ে যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বললেন তার খাদ্য হারাম, ইয়া রাব্বি ইয়া রাব্বি বলছে, অথচ মাতামু হারাম, মাসরাবু হারাম, মালবাসু হারাম, গুদ্দে বিল হারাম, ফান্না ইস্তাদুল দারিক। আপনি টিউবওয়েল পুঁতেছেন ব্যাংক থেকে লোন নিয়ে, সুদ ভিত্তিক ঋণ নিয়ে, আপনি টিউবওয়েল পুঁতে ওই টিউবওয়েলের পানি খেয়ে ইবাদত করবেন, ইবাদত করবেন, হবে না, অসম্ভব। আপনি ওই টিউবওয়েলের পানি দিয়ে ওযু করে গোসল করে ইবাদত করবেন, প্রার্থনা করবেন, হবে না, অসম্ভব। আপনাকে আগে ক্ষমা নিতে হবে, তওবা করে খাঁটি মুমিন হয়ে তওবাতান নাসুহা করে তারপর হবে, তার আগে নয়।
সুদি লেনদেন করে সুদ ভিত্তিক টাকা বাড়িয়ে ওই টাকায় আপনি জুব্বা কিনে জুব্বা পরে ইবাদত করবেন, আর ইবাদত কবুল হবে? আল্লাহ রাসূল বলছেন অমালবাসু হারাম, পোশাক হারাম। ও ইয়া রব্বি বলছে, কিভাবে দোয়া কবুল হবে? আপনি আজকে বাড়ি বানিয়েছেন ব্যাংক থেকে লোন নিয়ে, আপনি 20 লাখ টাকা লোন নিয়েছেন, 21 লাখ টাকা ব্যাংকে দিয়েছেন কয়েক কিস্তিতে, কিস্তির পর কিস্তিতে। এই বাড়িতে আপনি ইবাদত করবেন আর ইবাদত কবুল হয়ে যাবে? তাহলে হাদিসটা কোথায় রাখবেন? ইয়া রব্বি ওমাতামু হারাম ওমাসরাবু হারাম ওমালবাসু হারাম ওয়াগুদ্দে বিল হারাম ফান্না ইস্তাবালু যালিক। কিভাবে কবুল হবে এটা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন এটা হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। একজন মুসলিমকে যদি বলে যে মুসলিম তুমি নামাজ পড়ো না, মুসলমান শুনবে? বলেন শুনবে? আপনাকে যদি কোনো ইহুদি বলে, খ্রিস্টান বলে মুসলিম তুমি হজ করো না, কাবাতে আর যেও না, যা শুনবেন তাদের কথা? যদি একজন মুসলিমকে বলে মুসলিম তুমি রোজা রাখো না, সিয়াম পালন করিও না, শুনবে? যদি মুসলিমকে বলে তুমি এগুলো যাকাত দিও না, শুনবে? তাহলে ওরা সুন্দর একটা সূক্ষ্ম অর্থনীতি দিয়েছে যে ও তো নামাজ পড়ানো থেকে বাধা দেওয়া যাচ্ছে না, শুনবে না, হজ বাধা দেওয়া যাচ্ছে না, যাকাত বাধা দেওয়া যাচ্ছে না, তাহলে কি ওদের মধ্যে সুদ ঢুকিয়ে দাও যে মুসলিম তুমি সুদ খাও, নামাজ পড়ো আর যাও জাহান্নামে। কারণ সুদ খেয়ে, হারাম খেয়ে প্রার্থনা করলে প্রার্থনা কবুল হয় না। আগে হারাম পরিহার করে তওবা করে তারপরে প্রার্থনা করা লাগে। হারামও খাবেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, কবুল হবে না। দেখুন কোরআন মাজিদের সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা সালাত তোমাকে যাবতীয় অশ্লীলতা, অন্যায়, অপকর্ম থেকে বিরত রাখে। সালাত মানুষকে নিন্দনীয়, জঘন্য, খারাপ কাজ থেকে কি রাখে? বলেন, বিরত রাখে। 50 বছর থেকে আপনি নামাজ পড়েন আর আপনি একটা পাক্কা সুদখোর। 50 বছরের নামাজ আপনাকে সুদ ছাড়াতে পারেনি, তাহলে আপনি কি নামাজ পড়লেন? আল্লাহ বলছেন, কোরআন মাজিদে আয়াত কি মিথ্যা? আগে আয়াত তো আগেই পড়েছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক। কোরআন মাজিদের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ কল্যাণে ভরপুর রয়েছে, একটিও মিথ্যা নয়। দালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ বলছেন আকিমিস সালাহ, সালাত আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা সালাত যাবতীয় অন্যায় থেকে বিরত রাখবে। সুদ একটা হারাম, সুদ 36টা ব্যভিচারের চেয়ে খারাপ, সুদ মায়ের সাথে ব্যভিচারের চেয়ে খারাপ, সুদ জাহেলিয়াতে সুন্নাত। অথচ আপনার 50 বছরের সালাত সুদ ছাড়াতে পারলো না, তাহলে আপনার সালাতে কোনো প্রাণ আছে? আপনার সালাতটা ওই রকম, প্রাণ ছাড়া বডি যেই রকম, প্রাণ ছাড়া বডি যেই রকম, আপনার সালাতটা ঠিক ওই রকম হয়েছে না? সালাতের যদি প্রাণ থাকতো, আপনার সালাতের যদি স্পন্দন থাকতো, আপনার সালাতের যদি ক্রিয়া থাকতো, আপনার সালাত আপনাকে সুদ ছাড়াতে পারে। আপনার সালাত আপনাকে ধাক্কা দিত যে দোয়া কবুল হবে না সুদ ছাড়া, তো তুমি সুদ খাচ্ছ আর সালাত পড়ছো কিভাবে? আপনার এই ধাক্কা মারেনি, মানে আপনার সালাত হচ্ছে নিষ্প্রাণ, আপনার সালাতে প্রাণ নেই। আপনার সালাতে প্রাণ থাকলে আপনার বিবেকে বাধা দিত। সম্মানিত উপস্থিতি, 50 বছরের সালাত আপনার সুদ ছাড়াতে পারেনি, হারাম ছাড়াতে পারেনি, আপনি কোন প্রকারের মুসল্লি হলেন? দেখুন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এইখানে যে তাদেরকে সালাত ছাড়ানো যাবে না, সিয়াম ছাড়ানো যাবে না, তাদেরকে হারাম খাদ্য খাওয়াও। হারাম খাদ্য খাবে, দোয়া করবে, দোয়া কবুল হবে না। ওরা সালাতও পড়বে, সুদও খাবে, কাজ হবে না সালাত। দেখুন এই জন্য বলা হয়ে থাকে
পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী মুসলমান। পরিকল্পনা ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী মুসলমান। কি সুন্দর প্রাণ পরিকল্পনা ইহুদিরা করেছে, খ্রিস্টান ইনভেস্ট করছে আর মাঠ কর্মী মুসলমান চালাচ্ছে এগুলো। আজকে এনজিও গুলো চাকরিতে একজন মুসলিম কেন? ব্যাংকে টাকা রাখা যাবে না আমি এই কথা বলি না। সেফটি, নিরাপত্তা আপনার দরকার। আপনার কাছে এখন 20 লক্ষ টাকা আছে, এইটা যদি সন্ত্রাসীরা বুঝতে পারে, প্রয়োজনে দিনের বেলা আপনাকে জবাই করে দিয়ে টাকা নিয়ে যাবে। আছে না এরকম এলাকা? তাহলে আপনার সেফটির জন্য টাকা রাখতে পারেন ব্যাংকে, রাখেন, কিন্তু যে টাকা রেখেছেন সেটাই নিতে হবে। যে 20 লাখ রেখেছেন 5 বছর পরে কয় লাখ নেবেন? 20 লাখ। আপনি লভ্যাংশ নিতে পারবেন না। হ্যাঁ, লভ্যাংশ আপনি নিতে পারেন, তবে কোন রকম নেকির আশা ছাড়াই এই লভ্যাংশগুলো এমন কাজে ব্যবহার করবেন মানুষের উপকার হতে পারে। যেমন বাজারে 2-4টা টয়লেট করে দিলেন, মানুষ পেশাব পায়খানা করবে, বাজারের রাস্তার পাশে 2-4টা টয়লেট করে দিলেন। এই রকম জনকল্যাণমূলক কাজে নেকির আশা ছাড়াই আপনি ছেড়ে দিবেন, এইটা করতে পারেন, কিন্তু নিজে ভোগ করতে পারবেন না, আর ওই কাজের জন্য নেকিরও আশা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনি সেফটির জন্য ব্যাংকে টাকা রাখতে পারেন, কিন্তু লভ্যাংশ ভোগ করার সুযোগ নেই। লভ্যাংশ ভোগ করতে গেলে আপনি সুদখোরের তালিকায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, এর যে ব্যক্তি চুক্তিপত্র লেখে, এরা সবাই পাপে সমান। সুদী প্রতিষ্ঠানে একজন মুসলিম চাকরি করবে হতে পারে না। আপনি এমন প্রতিষ্ঠানে চাকরি করছেন মুসলিম হয়ে, আপনি রেজিস্টারে লিখছেন অমুককে এত টাকা লোন দেওয়া হলো, এত কিস্তিতে পরিশোধ হবে, এত টাকা ইন্টারেস্ট বা মুনাফা বা যাই বলেন না কেন। সম্মানিত উপস্থিতি, আপনি যে কলমে লিখছেন, আরেকজন সাক্ষী আছে নমিনি, যে দিচ্ছেন আর যে নিচ্ছেন পাপের দিক দিয়ে সবাই সমান। 1 টাকা যদি বর্ধিত হয়, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 টাকা যদি বর্ধিত হয়, তাহলে যিনি নিলেন উনি যেমন 36টা নারীকে ব্যভিচারের মতো পাপ করলেন, যিনি দিলেন তিনিও 36টা নারীকে ব্যভিচারের মতো পাপ করলেন, যিনি চাকরি করে লিখলেন রেজিস্টারে তিনিও 36টা নারীকে ব্যভিচারের মতো পাপ করলেন, নবীনী যিনি সাক্ষী আছেন তিনিও 36টা নারীকে ব্যভিচারের মতো পাপ করলেন। কারণ আল্লাহর জমিন প্রশস্ত, আপনাকে ওই চাকরি করতে হবে কে বলেছে? আপনি বৈধ পন্থে উপার্জন করুন। কোরআন মাজিদের সূরা হুদ 6 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে আল্লাহ কোন প্রাণী সৃষ্টি করেন না তার রিজিকের ব্যবস্থা না করে। রিজিকের ব্যবস্থা না করে কোন প্রাণী সৃষ্টি করেন না, আগে রিজিকের ব্যবস্থা করেন, এরপরে প্রাণী সৃষ্টি করেন। আগে রিজিক না আগে সৃষ্টি? আগে রিজিক। আল্লাহ বলে দিয়েছেন কোরআন মাজিদে সূরা হুদ 6 নম্বর আয়াত, আগে রিজিক পরে সৃষ্টি। তো আপনার রিজিক তো আগে লেখা আছে, মানে আপনার রিজিক আপনি পাবেন চেষ্টা করলেই। আপনার বরাদ্দকৃত রিজিক আপনি পাবেনই, তবে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি কেন হারাম পথে খুঁজবেন? হ্যাঁ, হতে পারে আপনি হারাম পথে 40,000 রুপি পাচ্ছেন, হালাল পথে 10,000 পাবেন, এইটা হতে পারে। হতে পারে আপনি হারাম পথে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন, আর হালাল পথে বৈধ পথে খেয়ে পুরে মাস শেষ, টাকাও শেষ, এটা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, আপনি পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ মা আখাদা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি, এমন একটা কাল মানুষের মাঝে আসবে, মানুষ পরোয়া করবে না হালাল পথে উপার্জন করলাম না হারাম পথে উপার্জন করলাম, বৈধ পথে উপার্জন করলাম না অবৈধ পথে উপার্জন করলাম। মানুষ তোয়াক্কা করবে না, বিচার বিশ্লেষণ করবে না। এইরকম একটা যুগ আসবে। সহিহ বুখারী 2059 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই যুগটা মনে হয় অনেকটা কাছাকাছি চলে এসেছে। এখন মানুষ পরোয়া করে না। একজন হাজী সাহেব গর্ব করে বলতে পারেন, আমি হাজী সাহেব বলে বুঝাতে চাচ্ছি একটা ভালো মানুষ, আপনি কেউ মাইন্ড করেন না। আবার হাজী সাহেব গর্ব করে বলছেন, আমার ছেলে অমুক ব্যাংকের এমডি, মাসে 1.5 লাখ টাকা বেতন। করে না গর্ব? হাজী সাহেবের আরো লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা, লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা যে আমার মতো একজন মুসলিম আর আমার ছেলে একটা ব্যাংকের এমডি, মানে সুদি কারখানার এমডি। লজ্জায় মাথা নিচু হওয়ার কথা, বুক ফুলিয়ে বলে, মানে শরীয়ত উল্টিয়ে গেছে, ধর্মের কনসেপ্টটা, চেতনাটা উল্টিয়ে গেছে। যেখানে মানুষের মাথা লজ্জায় নিচু হওয়ার কথা, সেখানে কি আর উঁচু করে বলছে। দেখেন, পুরুষের নাভি ঢাকা কি বলেন তো? পুরুষের নাভি ঢাকা সতর, ফরজ না? পুরুষের জন্য নাভি থেকে হাঁটু হলো কি মূল সতর। তো নাভি ঢাকতে বাধ্য একজন যুবক, একজন পুরুষ, তাই নয় কি? টাকনু ঢাকা কি হারাম, তাই নাকি? নাভি ঢাকা ফরজ আর টাকনু ঢাকা হারাম। কারণ টাকনুর নিচে কাপড় গেলে পুরুষের জাহান্নামের আগুনে জ্বলবে। এখনকার যুবক বন্ধুরা নাভি উদম করে টাকনু ঢাকে। মিথ্যা বললাম? নাভি উদম করে ঢাকে কি টাকনু ঢাকছে। নাভি ঢাকতে হবে টাকনু উদম করে, ও নাভি উদম করে টাকনু ঢাকছে। যেমন উল্টে গেছে, ঠিক এখানে উল্টে গেছে। আমার ছেলে পাক্কা সুদখোর, হাজী সাহেবের মাথা লজ্জায় নিচু হয়ে যাওয়ার কথা, সেখানে হাজী সাহেব উঁচু করে বলছে আমার ছেলে অমুক ব্যাংকের এমডি। ঠিক ওই রকম হয়েছে, নাভি উদম করে টাকনু ডাকতেছে। সম্মানিত উপস্থিতি, দেখেন শরীয়তটা উল্টে গেছে। পুরুষের টাকনু উদাম করা, টাকনুর উপরে কাপড় উঠানো আবশ্যিক, তাই নাকি? আর মেয়েদের টাকনুর নিচে কাপড় নামানো আবশ্যিক। টাকনু ঢাকা ফরজ মেয়েদের, মানে টাকনুর নিচে কাপড় থাকবে। তো মেয়েরা এবার টাকনু কাপড় উঠাইছে। আপনাদের ইন্ডিয়ার কথা বলতে পারবো না, আমাদের বাংলাদেশে বহু রয়েছে। পুরুষরা টাকনু উদম করবে আর নারীরা টাকনু ঢাকবে। সেখানে পুরুষ উঠিয়েছে, নামাইছে টাকনুর নিচে, আর নারীরা বলছে ঠিক আছে তাহলে আমরা উঠালাম। তোমরা যেহেতু দেখেছ আমরা কি উঠিয়ে নিলাম। মানে শরীয়তটা উল্টে যাচ্ছে। আজকে মুসলিম হিসাবে আপনার আমার হালাল রুজির প্রতিজ্ঞা, প্রতিযোগিতা হওয়ার কথা, কিন্তু হালাল রুজি নয়, হারাম রুজির প্রতিযোগিতা চলছে বর্তমান সমাজে। যে যত হারাম পথে ইনকাম করতে পারে তার সম্মান তত বেশি। না হলে একটা মসজিদের সভাপতি পাক্কা সুদখোর হয় কি করে? নেই আপনাদের, আমাদের বাংলাদেশে বহু পাক্কা সুদখোর, আর সে হচ্ছে মসজিদের সভাপতি। কেন? ও মসজিদে বেশি টাকা দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ পাকা হওয়া, 2 তলা 3 তলা হওয়া জরুরি না হালাল উপার্জন, হালালটা জরুরি? মসজিদ 5 তলা হওয়া জরুরি না হালাল টাকা ইনভেস্ট করা জরুরি? কোনটা জরুরি? কিন্তু তা তো হচ্ছে না। যার টাকা বেশি, হালাল বা হারাম দেখার বিষয় না, সে হবে মসজিদে দায়িত্বশীল, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি।
সম্মানিত উপস্থিতি, যেহেতু মসজিদের দায়িত্বশীল এই পর্যায়ের, ইমাম সাহেবও সেই পর্যায়ের, পাক্কা সুদখোর সভাপতি আর পাক্কা গাঁজাখোর ইমাম সাহেব। কেন হচ্ছে না? সারাক্ষণ জর্দা দিয়ে পাঞ্জাব আছে। কি গাঁজা আর জর্দার পার্থক্য আছে? গাঁজাখোর বললে আপনার কাছে খারাপ লাগলো, জর্দাখোর, জর্দার গাঁজার মধ্যে তফাৎ আছে। ও সুদখোর আর ই হলো জর্দাখোর, তফাৎটা কোথায়? মিলেছে কিন্তু দারুণ, সেম। ইসলামটাকে গুলিয়ে ফেলেছে আজকে। হে যুবক বন্ধুরা, এটা হাসির নয়, আমি বুঝার জন্য বললাম যে কোন পর্যায়ে গেছে। আজকে আপনাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। আজকে মোবাইল গুলো যদি যুবক বন্ধুদের দেখি তাহলে তো বিপদ, অজু থাকবে না। যদি মোবাইল চেক করা যায় অজু নষ্ট হয়ে যাবে। অজু নষ্টের কারণ না, আমি ভাবটা বলছি। আজকে সিনেমা হলগুলো বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম। আপনাদের ইন্ডিয়ার কথা বলতে পারবো না, বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমা হল এখন বন্ধ। কারণ হলো সিনেমা হলের বাপ পকেটে আছে, আর সিনেমা হলের দরকার আছে? এটা তো সিনেমা হলের বাপ। তো সিনেমা হলের বাপ থাকতে ছেলের কোনো দরকার আছে? সম্মানিত উপস্থিতি, দেখুন একটা সিনেমা হলে কয়টা সিনেমা থাকে, কয়টা ছবি হয়, আর এখানে কত, কোন দেশের সিনেমা দেখবে? পোশাক ছাড়া না পোশাকওয়ালা কি চাই? পুরো যুব সমাজকে আজকে নষ্ট করে দেওয়া হয়েছে। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আজকে তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা। ইহুদিরা পরিকল্পনা করছে আর খ্রিস্টানরা ইনভেস্ট করছে, আর মাঠ কর্মী মুসলমান আমরা কাজ করতেছি। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী মুসলমান। আপনাদের আমাদের অবস্থা হচ্ছে তাই। আজকে আপনাকে আমাকে সাবধান হতে হবে। আজকে মা বোনরাও এই পথে, আপনাদের দিকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সমিতি আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। টাকা পয়সা জমা হচ্ছে আর এটা সুদে চালাচ্ছে। 1000 টাকা একজনকে দিল, মাস শেষে 1100 টাকা নিবে। পরে মাসে টাকা না দিলে 100 টাকা, আর 100 টাকা বাড়লো, কত হলো? এবার 1100 টাকার সুদ বাড়বে আর কি, চলতে থাকবে যতদিন না দিবে। এক সময় শুধু পুরুষরা সুদ খেত, শুধু পুরুষরাই সুদে জড়িয়েছিল। ইহুদি খ্রিস্টান দেখলো যে পুরুষরা শুধু মায়ের সাথে ব্যভিচারের পাপ করবে, মেয়েরা বাপের সাথে, ছেলের সাথে ব্যভিচারের পাপ করার পাপ ঢুকাতে হবে না, ঢুকাও মেয়েদের মধ্যে। বহু ব্যাংক এখন রয়েছে যেগুলো লেনদেন নারীরা করে, পুরুষদের চেয়ে নারীদের প্রাধান্য বেশি দেওয়া হয়। আগে ব্যাংক, আজকে থেকে মুরব্বী আছেন 40 বছর আগে ইন্ডিয়ার খবর দেখেন, কোন মহিলা সমিতি করেছে আপনি রেকর্ড পাবেন না, 40-50 বছর আগে। আর এখন ভুরি ভুরি মহিলা সমিতি আছে। মানে পুরুষরাও সুদ খাচ্ছিল, এখন মেয়েরাও জড়িয়েছে যে আমরা পিছনে কেন? তোমরা টাকনুর নিচে নামিয়েছিল, আমরা উঠিয়েছি, তো তোমরা সুদ পারলে আমরা পারবো না কেন? মা বোনরা জড়িয়েছে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনার আমার চিন্তা চেতনা হওয়া উচিত এইরকম, মা বোনদের চেতনা হওয়া উচিত এইরকম। আপনার স্বামী চাকরি করে, মাস শেষ, আর কয়েকদিন বাকি, আজকে কত তারিখ? 25 না 26? ধরেন আজকের দিন, আগামীকালকে 27 তারিখ বা পরের দিন 28 তারিখ, মাস শেষ হয়ে এসেছে। আপনার স্বামীর হাতে টাকা নেই, আপনি বুঝতে পারছেন। বাজার থেকে 4-5 কেজি ওজনের মাছ কিনে নিয়ে এসেছে। আপনি প্রথম জিজ্ঞাসা করেন যে স্বামী গো, তুমি কোথায় পেলে এত টাকার মাছ? তোমার হাতে তো টাকা নেই। মানে সুদের টাকা বা ঘুষের টাকা আপনার স্বামীর হাতে চলে আসলো কিনা, আপনি এটা উৎসাহ দেন। আপনার স্বামীকে বলেন, লবণ দিয়ে ভাত খেতে রাজি আছি, 5 কেজি ওজনের হারাম টাকার মাছ খেতে রাজি নেই। এই চিন্তা, এই অনুপ্রেরণা মা বোনদেরও দেওয়া উচিত। আপনি যদি, আপনার স্বামী বেচারা অল্প বেতনে চাকরি করে, বৈধভাবে ইনকাম করে, আর আপনি যদি বারবার বলেন যে মাস পার হয়ে গেল, শুধু পুঁটি ডারকা ছাড়া মাছ বাড়িতে নিয়ে আসনি। পুঁটি ডারকা বুঝেন তো? ছোট মাছ ছাড়া বাড়িতে মাছ কিনতে পারোনি, তুমি কিসের চাকরি করো? তাহলে আপনি আপনার স্বামীকে দুর্বল করে ফেললেন, খারাপের দিকে নিয়ে চলে গেলেন। কি করবে বেচারা? তখন অবৈধ পথে বড় মাছ কোথায় পাওয়া যাবে সেই চিন্তা চলে যায়।
আপনি উৎসাহ দেন। যেমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত মানের খেজুর দেখে বললেন, এই খেজুর মদিনার নয়, এই খেজুর তুমি কোথায় পেলে বেলাল, যা আমাকে খেতে দিয়েছো। আপনিও বলেন, মাস শেষ, তোমার হাতে বেতন নেই, টাকা নেই, তুমি এত বড় মাছ কোথায় পেয়েছো। আপনি সংশোধন করে দেন। আপনি আপনার স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে যান। দুইজনে শেয়ার করে পরিবার ঢেলে সাজান, বৈধ পথে, অবৈধ পথে নয়। হতে পারে অল্প খাবেন, কিন্তু পরিবারে শান্তি থাকবে, পরিবারে বরকত থাকবে, পরিবারে হাসি খুশি থাকবে। হারাম পথে ইনকাম করলে এক সময় যেভাবে আসে সেভাবে চলে যায়, কুলিয়ে উঠতে পারে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, দান সাদাকায় টাকা পয়সা বাড়ে, সুদে টাকা কমে। সুদি কারবারে কমে যায়, দান সাদাকায় বেড়ে যায়। এই আয়াত তো বাস্তবতায় মিলে না। মিলে কি? সূরা রুমের 39 নম্বর আয়াত। বাস্তবতায় মিলে না। আমরা তো দেখি সুদ খেলে বাড়ে আর দান করলে কমে। যেমন মনে করেন একজনের কাছে 1000 রুপি আছে, দুইজন ব্যক্তির কাছে 2000 রুপি আছে। তো একজন ব্যক্তি 1000 রুপির মধ্যে 100 টাকা দান করে দিল, 100 রুপি দান করলো। আচ্ছা কয়শো রুপি বলেন? 900 রুপি। আরেকজন ব্যক্তি 1000 রুপি সুদে খাটালো, মাস শেষে 100 রুপি আসলো, ওর হলো কয়শো রুপি? 1100 রুপি। সুদে বাড়ালো, ওর হলো 1100 রুপি মাসে। আর 100 টাকা দান করলো, ওর হলো 900 রুপি। তাহলে তো দানে কমলো আর সুদে বাড়লো। কিন্তু আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদে কমে দানে বাড়ে। কিভাবে হলো? মিলে না। এটা কিভাবে হবে আপনার মাথায় ধরবে না, এটা আপনার মাথায় ধরবে না। আল্লাহ কিভাবে করবেন তিনি ভালো জানেন। হতে পারেন আর কদিন পরে অসুখ হলো, যে সুদে টাকা বাড়িয়েছিল এই লোকটার একটা অসুখ হলো, এমন একটা অসুখ হলো যে ওকে কলিকাতা নিয়ে যেতে হলো চিকিৎসায়। বা আপনাদের ভালো চিকিৎসা তো কলিকাতায় না, কোথায় হয়? ভেলোর না কোথায়? ব্যাঙ্গালোরে হলো, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হলো। 5000 টাকা খরচ হয়ে গেল এক অসুখে। তাহলে বলেন এবার কয় হাজার টাকা তার লস হলো? 4000 টাকা লস হলো। আর যখনই কেউ দান সাদাকা করে তখনই তার বিপদ দূর হয়ে যায়। ওর অসুখ ছিল, 100 টাকার বিনিময়ে আল্লাহ বিপদটা দূর করে দিয়েছেন। তাহলে বাড়লো না কমলো? এটা আপনি আমি বুঝতে পারবো না, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন। কিভাবে করবেন তিনি ভালো জানেন। দেখুন সিলসিলা সহিহার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করলে 10 গুণ নেকি হয়, আর কর্জে হাসানা দিলে 18 গুণ নেকি হয়। দানের চেয়ে কর্জে হাসানার নেকি বেশি। হাদিস সহিহ। এক অপর হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস, কোন ব্যক্তি 2 বার ঋণ দিলে, কর্জে হাসানা দিলে, তার একবার দানের নেকি হয় 500 টাকা। পরে আবার 500 টাকা ঋণ দিয়েছে, পরে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু 500 টাকা দানের নেকি আমলনামায় লেখা হয়। হাদিস সহিহ। 3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কাউকে কর্জে হাসানা দেয়, ঋণ দেয়, ঋণ দেওয়ার পরে তাকে ছাড় দেয়, অবকাশ দেয়, যে ঋণ পরিশোধ করতে পারছে না, ঠিক আছে আরো সময় দেয়, পরের ডেটেও পারলো না, আরো সময় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তাকে ছাড় দিবেন। 4 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মানুষকে কর্জে হাসানা দিত আর তার কর্মচারীদেরকে বলে রেখেছিল, যদি দিতে না পারে ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার পাপ ছিল। আল্লাহ বলছেন, বান্দা তুমি আরেক বান্দাকে ক্ষমা করতে পেরেছো, আমি পারি না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, যাও। কিসের কারণে ক্ষমা হলো? কিসের কারণে? কর্জে হাসানা মাফ করে দেওয়ার কারণে। 4টি হাদিস আপনার কাছে পেশ করেছি। কর্জে হাসানা দিলে দানের চেয়ে বেশি নেকি পাওয়া যায়,
কর্জে হাসানা 2 বার দিলে একবার দান করা সব পাওয়া যায়। কর্জে হাসানা দিলে, কর্জে হাসানা দিয়ে তাকে বারবার ছাড় দিলে আল্লাহ ছাড় দেন, কর্জে হাসানা মাফ করে দিলে আল্লাহ ক্ষমা করে দেন। দেখুন, এই সুদ ভিত্তিক অর্থনীতি এসে কর্জে হাসানা আউট হয়ে গেছে সমাজ থেকে। মানুষ আর কর্জে হাসানা দিতে চায় না। এই সুদী অর্থনীতি কর্জে হাসানাকে খেয়ে ফেলেছে। যেহেতু সুদী অর্থনীতি চালু আছে, 1000 টাকা দরকার, তখন আর বলতে পারেন যে ভাই 1000 টাকা ধার দাও, তো তখন বাধ্য আপনার কাছে সুদে টাকা নিচ্ছে। মানে সুদ ভিত্তিক অর্থনীতি কর্জে হাসানার মতো অর্থনীতিকে নষ্ট করেছে। ইসলাম চলবে কিভাবে তাহলে? ইসলাম চলবে জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকলে সুদ ভিত্তিক অর্থনীতি প্রশ্রয় পাবে না। জাকাত ভিত্তিক অর্থনীতি থেকে আপনি ব্যবস্থা করেন, সমিতির করেন, ব্যাংকিং ব্যবস্থা করেন, যেখানে সুদ মুক্ত ঋণ মুসলিমদের মাঝে দেওয়া হবে। এগুলো প্ল্যান করে পর্যায়ক্রমে আগানো যেতে পারে। হ্যাঁ, কোনো ব্যবস্থা না থাকলে এই পথ থেকে ছেড়ে আসতে হবে। ব্যাংকিং ব্যবস্থা এগুলো কে চালাবে? অমুসলিম যারা আছে তারা চালাবে। আপনি বৈধ পথেগুলো ব্যবসা করবেন, বৈধ পন্থায় চাকরি করবেন, অবৈধ পথ আপনাকে আমাকে ছেড়ে আসতে হবে। হালাল রুজি, বৈধ রুজি, হারাম রুজি খেয়ে খেয়ে আপনার আমার ইমান স্পিরিট নষ্ট হয়েছে। বৈধ রুজির গুরুত্ব কত বেশি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মিন কাসাবিন তাইয়্যিব, বৈধ রুজি থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, দান করে, হালাল জিনিস হতে সামান্য একটা খেজুর পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খেজুর পরিমাণ দানটাকে ডান হাতে ধরে নেন। ডান হাতে ধরার পরে এই দানটাকে বাড়াতে থাকেন। এই দানটাকে লালন পালন করে বৃদ্ধি করতে করতে এমন পর্যায়ে নিয়ে যান, যেমন ভাবে একটা মানুষ উটের একটা বাচ্চা বা ঘোড়ার বাচ্চা লালন পালন করে অনেক বড় করে ফেলে, ঠিক আল্লাহ এই খেজুর পরিমাণ দানকে পাহাড় সমপরিমাণ করে দেন। পাহাড় সমপরিমাণ হয়ে যায় সামান্য একটা খেজুর পরিমাণ দানের। শর্ত হলো কি? দানটা বৈধ থেকে হতে হবে। বৈধ জিনিস থেকে একটা খেজুর পরিমাণ 2 রুপি দান একটা পাহাড় সমপরিমাণ হতে পারে। আপনার 2টি টাকা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার মাধ্যম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার এই পর্যায়ে এসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আজকে একটা মসজিদের উন্নতি কল্পে আয়োজন। এই মসজিদের জন্য আপনারাও সাদাকা করবেন, দান করবেন বৈধ রুজি থেকে। সেটা 1 টাকা 2 টাকা হলেও, 1-2 রুপি হোক, 500 রুপি হোক, 100 রুপি হোক, 10-50 হোক, 1000 রুপি হোক, যে পরিমাণ সম্ভব দান সাদাকা করবেন। কারণ দান সাদাকা হলো পাপ মুছে দেওয়ার একটা বড় মাধ্যম। দান সাদাকা হলো জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি বললাম 2 টাকা বা খেজুর পরিমাণ দান পাহাড় পরিমাণ করে দেয়। সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি বান্দা থাকবে। সামনে আল্লাহ আর মুখোমুখি বান্দা। ডানে তাকাবে, প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের আগুন। ডানে তাকাবে, বামে তাকাবে, আগুন দাউ দাউ করে জ্বলছে। সামনে আল্লাহ বিচারক, ডানে আগুন, বামে আগুন, সামনে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি বলে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুর পরিমাণ সাদাকা করে হলো। মানে জাহান্নামের আগুন থেকে বাঁচার, জাহান্নামের আগুন মুছে দেওয়ার, নিভিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সাদাকা, দান। যেহেতু আমরা মানুষ, ভুল আমাদের হবে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। বিধায় বেশি বেশি দান সাদাকা করবেন। দান সাদাকার যত স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট হচ্ছে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণ করতে সহযোগিতা করলো মানে লোকটা জান্নাতে ঘর নির্মাণ করে দিল। মসজিদ নির্মাণে ইনভেস্ট করলে জান্নাতে ঘর নির্মাণে ইনভেস্ট করা হয়। বিধায় আপনি কত চাকচিক্য সুন্দরভাবে বাড়ি বানিয়েছেন, একাই কত লক্ষ লক্ষ রুপি খরচ করে বাড়ি বানাতে পেরেছেন। একটা মসজিদ সবাই মিলে বানাতে পারি নাকি? আপনার মসজিদটা বেহাল দশা, আপনার বাড়িতে এত চকচকা। বাড়ির মাধ্যমে জান্নাত হবে আলোচনা স্পষ্ট নয়, কিন্তু মসজিদ নির্মাণের মাধ্যমে জান্নাত হয় আলোচনা স্পষ্ট। তাহলে আপনার বাড়ি চকচকা হওয়ার আগে, সুন্দর হওয়ার আগে মসজিদটা তো সুন্দর হওয়ার দরকার। সম্মানিত উপস্থিতি, তাই বলে এমনটি না হয় যে অনেক বড় মসজিদ করলাম, ফজরের সালাতে জামাত শুরু করার মুসল্লি নেই, এটাও যেন না হয়। মসজিদও নির্মাণ করা দরকার, মসজিদে মুসল্লি হওয়া দরকার। আলোচনার পর্যায়ে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আলোচনার শেষে যে যা পারেন মসজিদের জন্য দিয়ে যাবেন। 1 রুপি হলেও দিয়ে যাবেন, খালি হাতে নয়। 1 রুপি হলেও মসজিদের জন্য দিয়ে যাবেন, ন্যূনতম 1 রুপি হলেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদের মতো জঘন্য পাপ থেকে হেফাজত করুন। সুদের মতো নোংরা পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা জানার তৌফিক দিন এবং মানার মেজাজ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আমি আলোচনা শেষ করে দেব, যেহেতু রাত ভারী হচ্ছে। যে আপনার কে প্রশ্ন করতে